ওকে, তাহলে এখানে কালি লিনাক্সে আমরা নর্মালি এখানে যে এটা নিয়েছি প্রথম থেকে, তাহলে একবার ভিডিওর জন্য দেখিয়ে দিচ্ছি। এর উপর রাইট ক্লিক করবে, এডিট কানেকশনসে যাবে, এখানে সেটিংসে যাবে, এটাকে সিলেক্ট করতে হবে, দিয়ে সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে এখানে আইপি ভার্সন 4 সেটিংস, আর এখানে আমরা যে আইপিটা ম্যানুয়ালি দিলাম সেটা এখানে ম্যানুয়াল দিয়েছি। আর যদি ইন্টারনেটের মাধ্যমে করতে হয় তাহলে ডিএসসিপি করতে হবে, ঠিক আছে। ডিএসসিপি কিছু না, ডিএসসিপি হচ্ছে একটা ডাইনামিক হোস্ট কনফিগারেশন, একটা প্রোটোকল। এই প্রোটোকল তোমাকে হেল্প করবে আইপিটা সার্ভারের কাছ থেকে নিয়ে এসে দিতে। তো যেহেতু সার্ভার নেই, তো আমি ম্যানুয়ালি দিয়েছি এখানে। তো এখানে দেখো যে আইপিটা দিয়েছি, এটা হচ্ছে একটা ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো এটাকে ক্লোজ করছি। এটাকে আমরা অ্যাপ্লিকেবল করার জন্য জাস্ট অ্যাডাপ্টারটাকে একবার এটাকে নর্মাল, এটার উপর রাইট ক্লিক করে এই এনেবলটাকে একবার চেক আনচেক করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে রাইট ক্লিক করে ওপেন টার্মিনাল হিয়ার, এতদূর অব্দি আমরা করেছিলাম। দিয়ে এখানে আমি তোমাদের এই জিনিসটাকে বোঝাই যে এটা কি, এটা হচ্ছে তোমার কারেন্ট ইউজার, তুমি যে ইউজার দিয়ে লগ ইন করেছো। তো আমি অ্যাজ এ রুট লগ ইন করেছি, রুট মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম বা হোস্ট নেম, মানে ইউজার নেম নর্মালি হোস্ট নেম অনুসারেই হয়। তো হোস্ট, এটা ধরো এইটাকে তুমি চেঞ্জও করতে পারো, হোস্ট নেম চেঞ্জও করতে পারো। আমি যদি এখন এখানে লিখি HOSTNAME, এন্টার, তাহলে এখানে কি দিচ্ছে, হ্যাকার। তো তুমি যদি বলো এটাকে স্যার আমি চেঞ্জ করতে চাই, তাহলে চেঞ্জ করার জন্য কমান্ড হচ্ছে কি, হোস্ট নেম CTL, ঠিক আছে, স্পেস সেট হোস্ট নেম, স্পেস তুমি যে নামটা নতুন দিতে চাও সেটা। তো আমি যদি এখানে হ্যাকারের জায়গায় লিখতে চাইছি ETHICAL, ইথিক্যাল, HACKER, ইথিক্যাল হ্যাকার লিখতে চাইছি, হ্যাঁ, এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পর আমি আবার এখানে হোস্ট নেম যদি লিখি, হোস্ট NAME, এন্টার, তো এখানে দেখো ইথিক্যাল হ্যাকারই এসছে। কিন্তু এখনো চেঞ্জ হয়নি, তাই না। তো এটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি এখান থেকে ক্লোজ করে আরেকবার যদি এটাকে ওপেন করি। তো দেখো এখন ইথিক্যাল হ্যাকার চলে আসছে। তো এটা তুমি যখন তোমার ইচ্ছা মতো তুমি চেঞ্জ করে নিও। আর এটা আমি এখন এই মুহূর্তে ডেস্কটপে আছি, মানে আমি এই জায়গায় আছি। হ্যাঁ, তুমি যদি চেক করতে চাও কোথায় আছি, তাহলে PWD দেবে, PWD লিখে এন্টার দেবে। তো PWD এর সাহায্যে আমাকে এটা বলছে যে আমি এই মুহূর্তে কোথায় আছি। এই মুহূর্তে কোথায় আছি জানার দরকার এই জন্যই যে আমি যেহেতু CLI এ কাজ করছি, তো আমাকে সবসময় জানতে হবে যে আমি কোন জায়গায় আছি। গ্রাফিক্যালি এটা দরকার পড়ে না, কেননা গ্রাফিক্যালি তো আমি ক্লিক করছি, আমি দেখতেই পাচ্ছি আমি হোমের মধ্যে আছি। কিন্তু কমান্ডে অনেক সময় যেহেতু দেখতে একই রকম, তো এই জায়গাটা একটু খেয়াল করে দেখবে যে কোথায় আছে। আমি ডেস্কটপে, মানে আমি যা কাজ করব সব ডেস্কটপেই সেভ হবে। তাহলে আমি এখন এখানে আইপি দেখতে চাই যে আমার আইপি কি কি আছে, তাহলে তার জন্য কমান্ড হচ্ছে IFCONFIG, ইফ কনফিগ, ঠিক আছে। তো ইফ কনফিগ লেখার পরে এখানে আমাকে ETH মনে হচ্ছে ইথারনেট 0 দিয়েছে। আমার যদি দুটো ল্যান কার্ড থাকতো তাহলে ইথারনেট 1 আরেকটা নিচে চলে আসছে। এটা কিছুই না, এটা হচ্ছে জাস্ট লুপ ব্যাক অ্যাড্রেস, ঠিক আছে। লুপ ব্যাক অ্যাড্রেসটা বাই ডিফল্ট সব জায়গাতেই থাকে, এবং তার বাই ডিফল্ট আইপিও হচ্ছে এটাই 127টা, ঠিক আছে। আমি এটা ক্লিয়ার করছি, CLEAR দিয়ে আরেকবার টাইপ করছি। তো এখানে আমার আইপি এখন এই মুহূর্তে আছে 192.168.10.50, যার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এখানে 255 মনে রাখবে, 255 রিপ্রেজেন্ট করছে এই তিনটে নেটওয়ার্ক পোর্শনকে, আর এই জিরোটা রিপ্রেজেন্ট করছে যেইটুকু অংশ হোস্টে পড়ে রইলো সেটা, ঠিক আছে। আর ব্রডকাস্ট হচ্ছে এটা ব্রডকাস্ট আইপি, যে কোনো নেটওয়ার্কের সর্বশেষ আইপিটা ব্রডকাস্টই হয়, সর্বশেষ মানে আমি 10 নেটওয়ার্ক, হ্যাঁ 10 নেটওয়ার্কটা ইউজ করছি, মানে এর সর্বশেষ 255ই হবে। তার তার বেশি এর পরে যদি হয় তাহলে এই 10টা চেঞ্জ করে 11 করতে। তো এটা সর্বশেষ আইপিটা ব্রডকাস্ট। তাহলে এটা ডান হয়ে গেল। আমি এবার উইন্ডোজে যাচ্ছি। এখানে আমি আরো বেসিক কিছু কমান্ডস দেখাবো, কুইকলি তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। উইন্ডোজে যাই, উইন্ডোজে আমাদের অ্যাডাপ্টার সেম করাই আছে। এখানে সেটিংস আমি আরেকবার ভিডিওর জন্য দেখিয়ে দিচ্ছি। আহ, এখানে যাবে, এখানে গিয়ে আমরা ল্যান্ড সেগমেন্ট চেঞ্জ করেছি, তাই তো 1 করেছি, দুটোতেই 1ই রেখেছি। এবার এর উপর রাইট ক্লিক করে তার টার্মিনাল আসবে না, এর ক্ষেত্রে আবার টার্মিনাল নেই। তাহলে এর টার্মিনাল মনে হচ্ছে রানে গিয়ে CMD লিখতে হবে। রানে গিয়ে CMD লিখলে এর টার্মিনাল আসবে, যেটাকে আমরা ডস বলি, তাই না। এটা হচ্ছে ডস। তাহলে এখানে আবার যদি ইফ কনফিগ লিখি, তাহলে কিছুই নেবে না, কারণ ইফ কনফিগ লিনাক্স এর কমান্ড, উইন্ডোজের তো নয়। তো উইন্ডোজের কমান্ড হচ্ছে IP কনফিগ,
তাহলে আইপি কনফিগ যদি লিখি, তাহলে এখানে একবার দেখো যে এখানে আমি এখনো কোনো আইপি দিইনি, এই জন্য আগের আইপিটাই রয়ে গেছে, তাই না? 192.168 দিয়ে কোনো আইপি থাকা দরকার, কারণ 218 মানেই নেটওয়ার্ক আলাদা হয়ে গেছে, কোনোদিন পিং করবেন নিজেদের মধ্যে। তাহলে আমি যদি আইপি দিতে চাই, তার জন্য আমি নেটওয়ার্কের উপরে রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব, ল্যান অ্যাডাপ্টারের উপর রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব, টিসিপি আইপি ভার্সন 4 এখানে আছে, এটাকে সিলেক্ট করব, আবার প্রপার্টিজে যাব, এইখানে আইপিটা আমি চেঞ্জ করব। তো আমি এটাকে আমি কি করব, উপরেরটা ক্লিক করে আরেকবার নিচেরটা ক্লিক করছি, তাহলে মুছে গেল। এটাকেও মুছে দিচ্ছি। আমি শুধু এখানে কি করব, এখানে লিখবো 192.168.10, এতটা তো সেম রাখতেই হবে আমাকে, নাহলে আলাদা নিতে হয়ে যাবে। তো ওটা 50 আছে, এটা আমি 100 দিয়ে দিচ্ছি মনে রাখার সুবিধার জন্য। যা কিছু দিতে পারতাম মনে রাখার জন্য। তো নিচে যখনই ক্লিক করলাম, দেখো 3টে 255 চলে এলো, তাই না? 3টে 255 চলে আসার মানে হলো যে এটা ক্লাস 6, এটা অ্যাডভার্টাইজ করছে, রাইট? তো ওকে করবে এখানে। আমি ডিফল্ট গেটওয়ে দরকার নেই, রাউটার তো নেই মাঝে, তাহলে এখানে আমি আইপি দিয়ে দিলাম, ওকে করবো। একটা টাইম নিচ্ছে ওই নতুন আইপিটাকে অ্যাপ্লাই করার জন্য। হয়ে গেল। চেক করবো কিভাবে, গ্রাফিক্যালি প্লাস কমান্ড প্রম্পট দুটোই দেখিয়ে দিচ্ছি। এরপরে রাইট ক্লিক করবে, স্ট্যাটাসে যাবে। স্ট্যাটাস, এটা এটা উইন্ডোজ 7, 10, 11 সব একই নিয়ম। প্রপার্টিজে যাওয়ার দরকার নেই, যাবে তুমি সাপোর্টে, যে ডিটেলসে যাবে। ডিটেলসে গিয়ে দেখো যেটা দিয়েছি ওটাই, তাই না? আর এখানে দেখার নিয়ম বলেই দিয়েছি, আরেকবার তুমি আইপি কনফিগ লেখো, ইফ কনফিগ না আইপি কনফিগ, এটা দেখো এবার 10 নিয়ে নিয়েছে, তাই না? তাহলে আমি এবার এখান থেকে কানেকশনটা হয়েছে কিনা একবার পিং করে দেখি। তো পিং 192.168, এটা জাস্ট যেরকম তোমরা অন্য কারো মোবাইল নাম্বার ডায়াল করো রিং হওয়ার জন্য, সেরকমই এখান থেকে আমি নাম্বার ডায়াল করবো। নাম্বার বলতে এখানে আইপি, তাহলে 10.50। যে আমি এন্টার দিলাম, তো দেখো এখানে রিপ্লাই আসছে। কি বলছে আমাকে রিপ্লাইয়ে? আমাকে রিপ্লাই বলছে যে আমি 4খানা প্যাকেট এখান থেকে পাঠিয়েছি, ও 4টেই রিসিভ করেছে, কোনো রকমের কোনো লস হয়নি। ও যদি রিসিভ না করতো তাহলে এখানে লস পার্সেন্টেজ দেখাতো। তার মানে ও আমাকে রিপ্লাই দিয়েছে, রিপ্লাই দিয়েছে মানে কানেক্টিভিটি ডান। সেম আমি এখান থেকেও চেক করি, তাহলে পিং লিখে ওর আইপিটা লিখবো 192.168.10.100 নাকি, এন্টার। দেখো রিপ্লাই আসছে, তাই না? এবার কোশ্চেন হচ্ছে যে এই যে কানেকশনটা যে চেকিং হচ্ছে, এইটা কে করছে? এটা হচ্ছে তোমার আইসিএমপি প্রোটোকল করছে। এই যে আইসিএমপি লেখা আছে দেখো এখানে, ওই যে হাইলাইট করেছি, আইসিএমপি প্রোটোকল। মনে রাখবেন নেটওয়ার্কে যাবতীয় যা কাজ হয় প্রোটোকল আর লজিক্যাল পোর্ট নাম্বার ছাড়া হবে না। এখন আমি যদি বলি যে আমি এখান থেকে যাব একটা জায়গা, তাহলে আমাকে আইদার বাস নিতে হবে, গাড়ি নিতে হবে, বাইক নিতে হবে, অথবা এয়ারলাইন্স নিতে হবে। এগুলো বাদে কি অন্যভাবে যাওয়া যাবে? হেঁটে হেঁটে যাবো, হ্যাঁ, সেটা আমাদের ক্ষেত্রে পসিবল, কিন্তু মেশিন তো সেটা পারবে না। এবার মেশিন এটা করবে একমাত্র প্রোটোকল আর লজিক্যাল পোর্টের দ্বারাই। তাহলে সবসময় মনে রাখবে যখনই নেটওয়ার্কে কোনো কাজ হচ্ছে, জানবে এর পিছনে কোনো না কোনো প্রোটোকল আছেই, পোর্ট আছেই আছে 100%। তাহলে এখানে আইসিএমপি লেগে আছে, ঠিক আছে? এবার এগুলো এগুলো কিছু না, এগুলোকে টাইম টু লিভ বলেছে। টাইম টু লিভ 128 কথাটার মানে হচ্ছে যে একে 128 অবধি তোমাকে মানে টাইম দেওয়া আছে, এরপরে অটোমেটিকলি এই যে রিপ্লাইটা যাচ্ছে ওটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মানে যদি নেটওয়ার্কের মধ্যে কোনো কিছুর এক্সপায়ার ডেট যদি না থাকে, তাহলে তো অনন্ত কাল অব্দি ঘোরাঘুরি করবে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সপায়ার ডেট। এবারে 128, তারপর 127 হবে, 26, 27, 0 হয়ে বন্ধ হয়ে যাবে। আর এটা আমাকে রিপ্লাইটা দিল এত মিলি সেকেন্ডের মধ্যে, আমাকে রিপ্লাইটা আমি পেয়ে গেলাম। 128 মোটামুটি মিলি সেকেন্ড ধরো, ঠিক আছে? আর এত কমের মধ্যে আমি পেয়ে গেলাম। যত কাছাকাছি থাকবে মেশিন, কম সময় লাগবে। আমি যদি এখানে গুগলকে পিং করি, গুগলকে পিং করতে পারবো কি? পারবো না, কারণ আমি এখন ল্যানে আছি। তো যে এন্টার দেবো বলবো না, হবে না, এখন গুগল চিনেই না গুগল, কেন? কারণ আমরা ল্যানে আছি এখন। এবার আমি যদি এই সেম কানেকশন যদি ওয়ানের থ্রু দিয়ে করতে চাই, তাহলে আমাকে দেখো কি করতে হবে।
আবার কালিতে যাব, সেটিংসে যাব, এখানে যাব নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে এটাকে হোস্ট ন্যাট করে দেবো, ঠিক আছে। ন্যাট মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, মানে পাবলিক টু প্রাইভেট, প্রাইভেট টু পাবলিক ট্রান্সলেট করছে। এটা এটা কোনো প্রোটোকল নয়, হ্যাঁ, এটা টেকনোলজি। এটা একটা, অনেকে নেটকে প্রোটোকল মনে করে, কিন্তু প্রোটোকল নয়। তো উইন্ডোজেও গেলাম, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানেও আমি নেটওয়ার্ক অ্যাডাপ্টার যেটা আছে ওটাকে আমি ন্যাট করে দেবো, ঠিক আছে। তো এবারে এটা তো ফিজিক্যাল কানেকশনের মতো হলো, কেবলটার মতো, কিন্তু আমাকে এবারে এই আইপি গুলো তো চেঞ্জ করতে হবে। এবার কোশ্চেন হচ্ছে যে তাহলে আমি ইন্টারনেট যে পাবো, আইপি কি দেবো? তো তোমাকে আইপি দেওয়ার দরকারই নেই, অটোমেটিক আসবে। তাহলে তোমাকে শুধু মাত্র এইটুকু করতে হবে। শর্টকাট একটা দেখিয়ে দিচ্ছি, রানে যাবে, ncpa.cpl লিখবে, এন্টার দেবে, ঠিক আছে, ডাইরেক্ট এখানে পৌঁছে যাবে, প্রপার্টিতে যাবে। সময় কম বা তাড়াতাড়ি দেখে দিচ্ছি, ভিডিওটা তোমরা দেখে নেবে, বুঝতে পেরে যাবে। প্রপার্টিজ, এখানে অপটেনে ক্লিক করবে, এখানে অপটেনে ক্লিক করবে। এটার মানে কি, আইপি অ্যাড্রেস অটোমেটিকলি পাচ্ছি, তাই তো। ওকে, ক্লোজ, ডান হয়ে গেল। সেম জিনিস আমি কালির ক্ষেত্রেও করবো। এর ক্ষেত্রেও তো অলরেডি করাই আছে এটা। তো আমি শুধুমাত্র জাস্ট যেটা করতে হবে, এর উপরে রাইট ক্লিক করব, এডিটে যাব, এডিটে গিয়ে এটাকে সিলেক্ট করবো, অ্যাডাপ্টারটাকে, সেটিংসে যাব, IP/4 সেটিংসে যাব, আর এটা ম্যানুয়ালের জায়গায় আমি করে দেবো কি DHCP। আর এই যে সেটিংসটা আছে এটাকে তুমি ডিলিট করতে পারো, যদি বলো যে না আমার একটু পরে আবার এটা লাগবে, তাহলে ডিলিট করার দরকার নেই। তো এটা আমি ডিলিট করছি না, বা ডিলিট করেও দিতে পারো, চলো ডিলিট করে দিলাম। দিয়ে এখানে অটোমেটিক DHCP পাবো। দিয়ে আমি এখানে করবো সেভ। আর এখানে আমি করবো জাস্ট, এখানে আর কিছুই করার নেই, জাস্ট ডিলিট, বন্ধ করতে হবে। এবার এর উপর রাইট ক্লিক করে একবার এটাকে ডিসেবল করে আর একবার এনেবল করে দেবো, বাস, ডান হয়ে গেল। এবার আমি এখান থেকে যে নেট পাচ্ছে কিনা বুঝবো কিভাবে? ব্রাউজার খুলে তো নেট চেক করে দেখতেই পারি, কিন্তু আমি রানে গিয়ে যদি CMD লিখে এখানে পিং করি, google.com, রিপ্লাই আসছে। এটা হচ্ছে গুগলের আইপি অ্যাড্রেস 142। তাহলে দেখো 142 মানে এটা একটা ক্লাস বি, ক্লাস বি এর পাবলিক, কেন প্রাইভেটে যা রেঞ্জ লিখেছি এর মধ্যে ওটা নাই দেখ। তাহলে এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস, এটা গুগলের আইপি। তো তুমি ডাইরেক্ট গুগল যদি না লিখে তুমি যদি পিং করো উপরে যে আইপিটা 142.250.193.14, তাও তুমি রিপ্লাই পাবে, তাই না? আচ্ছা, আমি এই আইপিটা যদি এখানে এখানে লিখে দিই, এই যে কোথায় ব্রাউজার করি, কি ইউজ করছি? আচ্ছা, এর ব্রাউজার কোথায়? এইচটি অনেকদিন পর ইউজ করছি। ইন্টারনেট এক্সপ্লোরার কই? এই যে, এগুলোই তো মনে হচ্ছে আপডেট, না এটা না। তুমি ব্রাউজারে গিয়ে তুমি যদি এই আইপিটাও লিখে দাও, তাও তুমি গুগলকে পেয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে দেখো, কালিতে এলাম, আমি এখানে যদি পিং করি, এবার আগে একটু আগে আমি রিপ্লাই পাচ্ছিলাম না, এবার যদি এন্টার দিই, পাচ্ছি তো। এই যে আইপি দেখো 142.250, এটাকে আবার বন্ধ করতে হবে। কন্ট্রোল C দিয়ে বন্ধ করলাম, টার্মিনেট করলাম সেশনটাকে। 8টা প্যাকেট পেয়েছে, 8টাই রিসিভ হয়েছে, কোনো লস নেই সেরকম। একটু লাস্ট একটা লস হয়েছে, কারণ মেসেজ টার্মিনেট করার সময় হয়তো পাঠিয়েছিল, রিপ্লাই আসার আগে আমি বন্ধ করে দিয়েছি। তো 142.250, 193.14, এই যে আইপিটা, এটা হচ্ছে গুগলের আইপি। তুমি এটাকে রাইট ক্লিক করে যদি এটাকে কপি করো, আর এখানে যদি মজিলা ফায়ারফক্সে যাও, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। তোমাকে বেসিক কমান্ড ইউটিলাইজ করার জন্য এটা তোমার প্রথমে করতে হবে, তারপরে তোমার যা কনফিগারেশন তুমি আস্তে আস্তে করবে। যেমন লিনাক্সে, উইন্ডোজে ম্যাক্সিমাম আমরা জানি, লিনাক্সে আমরা এখানে কি কি করতে পারি। আমি এখন আছি ডেস্কটপে, ক্লিয়ার করছি, দেখো এই কমান্ড গুলো জেনে নাও, ভিডিওটা চালিয়ে দেখে নেওয়ার পরে কুইকলি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো কোনো একটা ফাইল যদি তুমি বানাতে চাও, তাহলে ফাইল বানানো কমান্ড হচ্ছে তোমার
এই ব্রাউজারটা এসছে, দেখো খুললো গুগল। আমি www.google.com লিখিনি, কিন্তু আমি এখানে এটা লিখেছি, এটা লিখে এন্টার দিচ্ছি, গুগল খুলছে। তার মানে আমি গুগলের আইপি জানি বলে এটা। এবারে এই যে আমি এই যে আইপি, তার জায়গায় আমি নাম দিচ্ছি, এর পিছনেও একটা প্রোটোকল আছে, ডিএনএস প্রোটোকল, ডোমেন নেম সিস্টেম। ডিএনএস প্রোটোকলের জন্য আমরা তার নাম দিয়ে ওকে চিনছি আইপি ছাড়া। তবে যে কোনো জানবে, সব যে কোনো সার্ভার বা মেশিনের পরিচয় হচ্ছে আইপি। যেমন সব মোবাইলকে আমি রিচ করতে গেলে আমার তার নাম্বার দরকার, কিন্তু নাম দিয়ে সেভ করে রাখি, সেরকমই এরও তাই বলবো। তো এখানে আমি যদি একটা কমান্ড চালাই, ন্যানো, এনএ ন্যানো লিখে আমি একটা এটা ধরো একটা ফাইল নেম লিখছি, ধরো জিটিটিআই, এন্টার দিলাম। তাহলে এই ন্যানোর সাহায্যে আমি অনেক ফাইল বানাতে পারি। জিটিটিআই এখানে লিখে, জিটিটিআই ইজ এ ট্রেনিং ইনস্টিটিউট, এটা লিখলাম, এন্টার দিলাম নিচে। হ্যাঁ, it is, এটা ফাইলের ভিতর লিখছি, ইট ইজ লোকেটেড ইন বহরমপুর, মুর্শিদাবাদ, ঠিক আছে। এটা লেখার পর আমি এটাকে সেভ করব। তো এটাকে দেখো, প্রথমত তুমি যেটা লিখেছো এটাকে সেভ করার জন্য এখানে লিখতে হবে, এই যে এটা হচ্ছে কন্ট্রোলের চিহ্ন, ঠিক আছে। তাহলে তোমাকে কন্ট্রোল ও দেওয়াতে হবে, তাহলে এটা তোমার সেভ হবে। তো আমি এখানে প্রেস করছি কন্ট্রোল+ও, দিয়ে এন্টার, সেভ হয়ে গেল এটা। এবার এখান থেকে বেরোবো কিভাবে? এক্সিট মানে কন্ট্রোল+X, যে নিচে লেখা রয়েছে, তো কন্ট্রোল+X, বেরিয়ে গেলাম। তাহলে ন্যানো বলে এই যে ফাইলটা জিটিটি হয়ে গেল। গ্রাফিক্যালি তুমি এটাকে ওপেন করো, রাইট ক্লিক করে ওপেন করো। গ্রাফিক্যালি তো নোটপ্যাডে এগুলো সব সাহায্যে আমরা পারবোই, বাট মেন জিনিস হচ্ছে লিনাক্সে কমান্ড, আর কমান্ডে কত ফাস্টে কাজগুলো হচ্ছে, তাই না? এবার তুমি এটাকে যদি পড়তে চাও, তাহলে ক্যাট কমান্ডের সাহায্যে তুমি পড়তে পারো। ক্যাট জিটিটিআই লিখে যদি এন্টার দাও, তাহলে তুমি গ্রাফিক্যালি এখান থেকে এটা পড়তেও পারবে, সরি সিএলআই মোডে, ঠিক আছে। এবার এখান থেকে তুমি অনেক কিছু করা যাবে, যেমন ধরো তুমি এখানে আমরা আম, কোনো একটা নতুন ইউজার বানাবো, তাহলে ইউজার অ্যাড, ঠিক আছে, ওগুলো পরে দেখাচ্ছি। ধরো একটা ফোল্ডার বানাবো, NKDIR স্পেস, ফোল্ডারের নাম ধরো জিটিটিআই দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি বলছে, ক্যান নট ক্রিয়েট জিটিটিআই ফাইল এক্সিস্ট, অলরেডি এটা একটা আছে। জিটিটিআই 1 করে দাও, একটা ফোল্ডার হয়ে গেল জিটিটিআই। তুমি জিটিটিআই লিখে এখানে জিটিটিআই 2 স্পেস দিয়ে দিয়ে এরকম আরো করতে পারো, ঠিক আছে। জিটিটিআই 4 লিখে এন্টার দাও, একসাথে এতগুলো ফোল্ডার হয়ে গেল। আবার এগুলোকে যদি ডিলিট করতে চাও, তাহলে MKDIR এর জায়গায় শুধু RMDIR লিখে দেবে, সব ডিলিট হয়ে যাবে। তো খুব ফাস্ট কাজ হবে এখানে। RMDIR স্পেস GTTI 1 ডিলিট হয়ে গেল। RM স্পেস GTTI, ফাইলও ডিলিট হয়ে গেল। ফাইল ডিলিট করার কমান্ড হচ্ছে RM, ফোল্ডার হচ্ছে RMDIR, আর বানানো হচ্ছে MKDIR। আর ফাইল বানানোর কমান্ড শুধু ন্যানো যে একাই আছে তা নয়, অনেক আছে। তুমি ক্যাট দিয়েও বানাতে পারো, ক্যাট বলে একটা কমান্ড আছে, ঠিক আছে, ক্যাট দিয়েও বানাতে পারো। হয়ে গেল, ক্যাট দিয়েও বানাতে পারো। ক্যাট লিখে তুমি যদি লেখো ধরো GTTI, এন্টার দাও, সরি শুধু ক্যাট লিখলে হবে না, ক্যাট লিখে একটা গ্রেটার দেন দিতে হবে, ঠিক আছে, এন্টার। এবার তুমি এখানে দেখো ফাইল চলে এলো। এবার তুমি লিখলে GTTI ইজ এ, যা হোক ধরো ডট 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 দিয়ে সেভ করলাম, আমি কন্ট্রোল D লিখে এন্টার দিলাম। আচ্ছা, এটা সেভ করার হচ্ছে কন্ট্রোল ক্যাট স্পেস GTTI, দেখো এখানে তুমি ওপেন করো। এবার সব থেকে মজার জিনিস হচ্ছে যে তুমি চাইলে এই ফাইলটাকে তুমি ন্যানো দিয়ে এডিটও করতে পারো। এখানে ক্লিয়ার যদি করে দাও, আর এখানে লিখো ন্যানো, দিয়ে লিখো যদি GTTI, তো সেখানেও রেকর্ড থাকবে, যতদিন লিখেছো লিখেছো। এবার তারপরে তুমি ডিলিটও করতে পারো, এখানে আরো কিছু 3 লাইন অ্যাড করতে পারো, ঠিক আছে। 1 2 3 4 লিখলাম, আবার কন্ট্রোল X, কন্ট্রোল O,
এন্টার কন্ট্রোল এক্স বেরিয়ে গেলাম। আবার এটাকে তুমি ক্যাট দিয়ে পড়তেও পারো এখান থেকে, ক্যাট না একে অপরের সাথে লিঙ্কটা পাবে, মানে যে কোনো তুমি কমান্ডের সাহায্যে এগুলো করতে পারো। সব থেকে বেশি ভালো কমান্ড হচ্ছে ন্যানো, আমার পার্সোনালি ভালো। ব্ল্যাঙ্ক ফাইল বানাবে, টাচ টাচ লিখে ধরো ফাইল ওয়ান বানিয়ে দিলে ব্ল্যাঙ্ক ফাইল হয়ে গেল, কিচ্ছু নেই এখানে। আবার এটাকে তুমি ন্যানো দিয়ে মডিফিকেশনও করতে পারো, মানে ব্ল্যাঙ্ক ফাইলকে মডিফিকেশনও করতে পারো। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা করবে প্র্যাকটিস, বেসিক জিনিসগুলো আইপি দিয়ে বেসিক কমান্ডের সাহায্যে রেডি করবে, তারপরে আমি ওই যে ভিডিওগুলো আছে ওগুলো একটা একটা করে দেখবে, এবার ভালো বুঝবে। ঠিক আছে। নিশ্চয়ই।